This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই রাজ্যে সাম্প্রতিককালে আমরা দেখছি এই কথার বলার অপেক্ষা রাখে না, গুলি, বন্দুক, বোমা কেমন একটা খোলামকুচির মতন হয়ে গিয়েছে, যখন তখন যেখানে সেখানে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, প্রকাশ্যে কেউ বা কারা বন্দুক নিয়ে দাপাদাপি করতে থামছেন না। প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপির ছবি আবারও দেখতে পাওয়া গেল বারুইপুরে। নিকাশি নালা নিয়ে দুই প্রতিবাসীর মধ্যে একটা বিবাদ হয়, হতেই পারে সেটা হয়তো কথোপকথনের মাধ্যমে ঠিক করে নেওয়া যায়, কিন্তু এই বিবাদের পরিণতি কি হয়েছে জানেন? এই বিবাদের মাঝে বন্দুক বের করে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে। এটা ছবি করাচ্ছেন, এটা কেউ ছবি তুলছেন, তারা জানেন যে এই গোটা ঘটনাটা ভিডিও হচ্ছে। আমরা সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই সময় দাঁড়িয়ে, এই সোশ্যাল মিডিয়ার সময় দাঁড়িয়ে এই ধরনের ব্যক্তিরা তারা কোন রকম ভাবে ভয়ে পাচ্ছেন না। প্রকাশ্যে বন্দুক হাতে প্রাণে মারার হুমকি। ঘটনায় বারুইপুরে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল, আর তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে সেই কাজে বাধা দেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী ঘটনাস্থলে গিয়ে মিটমাট করে দেন। তার কিছুক্ষণ পরেই বশির ঢালির জামাই প্রকাশ্যে একটা বন্দুক নিয়ে মন্টু ঘরামির ওপর চড়াও হয় বলে অভিযোগ। প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আশপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে। বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে, উদ্ধার করা হয়েছে বন্দুকটি। কিন্তু প্রকাশ্যে বন্দুক হাতে নিয়ে এভাবে হুমকি এবং কোন সাহসে, এই প্রশ্নটা আরো একবার এই ঘটনা তুললো। স্থানীয় মানুষজন তারা কি বলছেন একবার শোনাবো আপনাদের। দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয়, দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে, আর হাতে ওনার বন্দুকও ছিল, সেই বন্দুক সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয়, আমাদের প্রাণ মারা হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে সবাই আসাতে আবার উপস্থিত হয়, তার পুলিশ আবার ওই গাজীবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে, এসব ওনাকে তুলে নিয়েছিল। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি, কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। হ্যাঁ, প্রাণে মারার হুমকি দেওয়া মানে প্রাণে এখানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো। আপনারা শুনলেন এলাকাবাসী কি বলছেন। ওই ব্যক্তি তিনি এসে বন্দুক উঁচিয়ে বলেন যে আয় 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 আয়, যে আসবি তার লাশ ফেলে দেবো। কোথা থেকে এত সাহস তারা পাচ্ছেন আমাদের জানা নেই। আমার সহকর্মী অভিজ্ঞান নস্কর, তার কাছে এই সংক্রান্ত বেশ কিছু আপডেট রয়েছে। অভিজ্ঞান, এখনো পর্যন্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা জারি হয়েছে, একটু ডিটেইলে বলো। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত একটি চাঞ্চল্যকর ঘটনা। সবচেয়ে বড় যে অভিযোগ, যে প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি এবং হুমকি, যা সচরাচর কিন্তু দেখা যায় না, মূলত বিশেষ করে বারুইপুরের মতো শহর অঞ্চল মতো এলাকায়। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বারুইপুর থানার মল্লিকপুর এলাকার সুভাষ গ্রামের পাঁচঘরা, সেখানে একটি মন্টু ঘরামি নামে স্থানীয় বাসিন্দা বাড়ির পাশে ড্রেন তৈরি কাজ চালাচ্ছিল, এবং সেখানে অভিযোগ যেটা প্রতিবেশী বশির ঘরে এসে কিন্তু সেই ড্রেন তৈরি কাজে বাধা দেয়। এরপরে কিন্তু আসলে নামতে দেখা যায় খোকন, অর্থাৎ এই খোকন হচ্ছে কিন্তু এই বশির ঘরামির কিন্তু হচ্ছে জামাই পরিচয়, যেটা জানা যাচ্ছে আতিয়া রহমান মোল্লা ভালো নাম, এবং সে নাকি প্রাক্তন সেনাকর্মী, এবং সে বাড়ি থেকে একটি বন্দুক নিয়ে একেবারে বেরিয়ে চলে আসে, এবং সেই বন্দুক নিয়ে সেখানে প্রকাশ্যে ভয় দেখানোর হুমকি দিতে থাকে। যে কারণে কিন্তু লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে লোকজন তাড়া করে যখন তার বাড়ি যখন ঘিরে ফেলে, শেষমেশ বারুইপুর থানা পুলিশ গিয়ে তাকে যেমন একদিক থেকে আটক করা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে একটি বন্দুক। সম্প্রতি এ রাজ্যে বন্দুক নিয়ে যেহেতু বারবার ইস্যু হয়েছে, আমি জানতে চাইবো যে তিনি যেহেতু প্রাক্তন সেনাকর্মী বললেন, তো এক্ষেত্রে কি বন্দুক তার কাছে লাইসেন্সড বন্দুক কোনো, সে বিষয়ে কিছু জানতে পারছো? পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে তাকে আটক করা হয়েছে কি গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে একনলা বন্দুক না দোনলা বন্দুক ছিল, সেটি বেআইনি বন্দুক ছিল নাকি লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল, বিস্তারিত কিন্তু তথ্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়নি। কিন্তু যেভাবে আমাদের কাছে ছবিতে দেখা যাচ্ছে যে বন্দুক সহ তাকে কিন্তু পুলিশ আটক করেছে তার বাড়ি থেকে। স্বাভাবিক কারণে প্রশ্ন রয়েছে যে যদি তার কাছে সত্যি সত্যি যদি তার কাছে একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকে থাকে, তাহলে সেই লাইসেন্স প্রাপ্ত বন্দুক কোনো একটি নিকাশা নালা নিয়ে কোনো বচসা হওয়া অশান্তি সেখানে কি বন্দুক প্রকাশ্যে নিয়ে আসতে পারে? তার মানে কি বন্দুকটি নিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে, ফলে তার কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণের কিন্তু দাবি কিন্তু তুলেছেন এলাকার মানুষজন। কিন্তু পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আমাদেরকে জানানো হয়নি যে তাকে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্রের মামলায় নাকি তাকে কিন্তু আটক করা হয়েছে। ধন্যবাদ অভিজ্ঞান, ধন্যবাদ। বন্দুক, বোমা, খোলামকুচি বলছিলাম,
দুষ্কৃতী দৌরাত্ম এখন একটার পর একটা ঘটনা আবার ভাবাচ্ছে। কোথাও ডাকাতি, কোথাও ছিনতাই। এবার ঢাকুরিয়াতে এক মহিলাকে রাস্তায় প্রকাশ্যে এক ফ্ল্যাটের দিকে তাকাতে বলেন একজন, তিনি ফ্ল্যাটের দিকে তাকাতেই ছিনতাই। কলকাতায় অব্যাহত দুষ্কৃতী দৌরাত্ম। রাস্তায় দাঁড় করিয়ে মহিলার দাবি, রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে একটা ফ্ল্যাটের দিকে তাকাতে বলেন, তিনি আচমকাই তাকান, তখনই তার গলার হার ছিনতাই করে দুষ্কৃতী পালিয়ে যায়। আমার সহকর্মী সোমা দাসের কাছে বেশ কিছু আপডেট রয়েছে খবরের। সোমা, আর কি জানা যাচ্ছে? তাকে কি পাকড়াও করা গিয়েছে এখনো? না দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে পাকড়াও করা যায়নি। মহিলা যেটা জানিয়েছেন যে তিনি কিন্তু দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এখানেই উনি থাকেন, এখান থেকেই তিনি আসছিলেন তার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য। ঠিক এই জায়গাটাতেই একটি বাইকে করে তিনজন যুবক আসে এবং তিনজন যুবক এসে তারা কিন্তু একটা ফ্ল্যাটের দিকে তাকায়। এইভাবে ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখতে বলে। ভদ্রমহিলা তখন কিন্তু তিনি কিছু বুঝতে পারেননি। তিনি যেই ফ্ল্যাটের দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে কিন্তু তার গলা থেকে চেনটা ছিঁড়ে নেওয়া হয়, অর্থাৎ ছিনতাই করা হয়। তিনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ তিনি প্রথমে বুঝতে পারেননি যে তার চেনটা প্রথমে তার গলার সামনে কিন্তু আটকে ছিল। ওই তিনজন যুবক তার সামনে এগিয়ে আসে, তখন তিনি কিন্তু ভয় পেয়ে যান এবং তখন আবার দ্বিতীয়বার করে। তারা কি মোটরসাইকেলে করে আসেন? তারা কিভাবে আসেন? তারা কি মোটরসাইকেল বা তারা কিভাবে আসেন? তারা কিন্তু মোটরসাইকেলে করেই এসছেন, এরকমই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ যার সাথে এই ঘটনা ঘটেছেন ওই ভদ্রমহিলা, তিনি কিন্তু সেটাই জানিয়েছেন। দেখো, এলাকায় এখানে মানুষজন রয়েছেন এবং আমার সঙ্গে এখানকার কাউন্সিলর তিনিও কিন্তু রয়েছেন। তিনি কিন্তু বলছেন এই ধরনের ঘটনা, এরকম ঘটনা কিন্তু আগে ঘটেনি। একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে ছিনতাইয়ের ঘটনা, কি বলবেন? সেটাই তো অবাক লাগছে যে ঘটনা। আমি 2005 সাল থেকে আছি এবং তার আগে থেকে আমি আমার ফ্রক পরার জীবন থেকে আমি এই 92 ওয়ার্ডে বসবাস করছি 78 সাল থেকে। এই ধরনের ঘটনা ঘটেনি। নকশাল পিরিয়ডেও মারদাঙ্গা হয়েছে, খুনোখুনি হয়েছে, কিন্তু এই ধরনের হয়নি। এইভাবে একটা পরিবেশ ছিল। আর বর্তমান পরিবেশে যেটা আমাকে হামেশাই শুনতে হয়, তোমার ওয়ার্ডে কোনো গণ্ডগোল হয় না, কোনো দিন তো তোমার ওয়ার্ডের নামটা পেপারে দেখতে পাই না গণ্ডগোলের জন্য। আমি বলেছি আমার ওয়ার্ডের বাসিন্দারা সবাই, হ্যাঁ, বিভিন্ন মতে বিভিন্ন রাজনৈতিক দল। এই ধরনের ঘটনা কেন ঘটছে? মানে আমরা কিন্তু বারবার করে দেখছি যে বিভিন্ন জায়গাতে, দক্ষিণ কলকাতাতে বিভিন্ন জায়গায় আমরা দেখছি একেবারে আগে ঘটতো না, এখন কি কারণে ঘটছে সেটা জিজ্ঞেস করো প্লিজ। দেখানো হচ্ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটার মূলেই হচ্ছে কর্মসংস্থান নেই, ইয়াং যুবকদের কাজের জায়গা তৈরি করে দিচ্ছে না, তাদের কাজে নিযুক্ত করছে না। আজকে যদি ইয়াং ছেলেরা কাজে যেত, রাস্তায় দাঁড়িয়ে এই গুলি গোলা ছোড়া দিয়ে খুন করা এটা কিছু করতো না, তারা কর্মক্ষেত্রে থাকতো। সেই কর্মক্ষেত্রের অভাব হওয়াতে আজকে এই অরাজকতাটা এত বিরাট আকারে ধরা পড়েছে। আর ইয়াং যুবকরা তারা দেখেছে এটাই হচ্ছে রোজগারের একমাত্র পথ বলে তখন কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? যেহেতু এই ঘটনা ঘটছেন তার ওয়ার্ডে, তিনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বলে তিনি মনে করছেন? প্লিজ জিজ্ঞেস করো। এইদিকে আর কি এই পরিণতি সবাইকে মানতে হবে। যারা আর কি আমরা ঘরে বসে থাকি তাদেরও মানতে হবে, যারা রাস্তায় বেরিয়ে কাজ করি তাদেরও মানতে হবে। এই যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে বা এই যে আপনি বললেন আপনি অবাকই হলেন, এরকম ঘটনা কি ব্যবস্থা নেবেন? এবার পুলিশের সাথে আমাদের বসতে হবে। একটা লোকাল যারা নেতৃত্বরা আছে, মানে সর্বদলীয় যারা আছেন নেতৃত্ব, তাদের সাথে আলোচনা করে পুলিশের সাথে বসতে হবে। বসে আমাদের দেখতে হবে কি করণীয়, একটা আলোচনা পলিসি বের করতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা তারা করছেন। সোমা, তুমি সঙ্গে থাকো আমাদের। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তিনি আমাদের কিছু প্রতিক্রিয়া দিয়েছেন, তার কথা একবার শোনাই দর্শকদের। 5:45 কি 5টা বাজে এখানটায় 3টে ছেলে বাইক নিয়ে দাঁড়া করলো, বলছে যে ওই ফ্ল্যাটটার দিকে দেখ। আমিও এরকম মানে ওই দিকে তাকাতে গেছি, তারপরে পেছন দিকে টানটা মেরেছে। আমি তো ভেবেছি ওর কাছে চলে গেছে চেইনটা। তারপরে আমি তখন দেখছি যে আমার দিকে এগিয়ে আসছে, মানে একেবারে চোখ পাকিয়ে এরকম আঙুল দেখিয়ে মানে এগিয়ে আসছে। আমি তখন অন্য ভয় পাচ্ছি, যেটা নাকি নারী নিরাপত্তা। আমি যে কি ব্যাপার, আর কি নেবে? তারপরে বুঝলাম যে এই দিকে জিনিসটা ঝুলছে, ওটাও আমার কাছ থেকে সেকেন্ড টাইম অ্যাটেম্প করে নিল। কিছুই নেই, পুলিশের নজরদারি কিচ্ছু নেই, মানে একদম জিরো। সিসিটিভি ফুটেজ আছে, বাইকের নাম্বার প্লেট আছে, কি আপনি কি প্রত্যাশা রাখছেন যে ধরা পড়বে? আমি প্রত্যাশা অবশ্যই রাখছি, কিন্তু আমি চাইছি সবথেকে যাতে নিরাপত্তাটা সবার জন্য হোক। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। আজকে গেছিলেন আমার হাজবেন্ড, ওখান থেকে আবার ডাকছে। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ছেলে ব্যাঙ্গালোর থেকে FIR করেছে, সেটা আবার লালবাজারে চলে গেছে, তাই জন্য ওরা আবার ওটা এখান থেকে জন্য ডাকছে এখন।
আপনারা শুনলেন যার সঙ্গে আজ সকালে ঘটনা ঘটেছে তিনি আমাদের তার অভিজ্ঞতা, তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। কয়েকদিন আগে দমদমের ঘটনা আবারও মনে করাচ্ছে আপনাদের, পরপর দুটো ভিজুয়ালস দেখাচ্ছি। দমদমে সেই ডাকাতির ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, একটার পর একটা এই ঘটনা শহরের নিরাপত্তা নিয়ে আবারও বড় সড় প্রশ্ন তুলছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে বারবার এই ঘটনা একটাই অভিযোগ বারবার উঠছে, নিরাপত্তা কোথায়, নিরাপত্তা কোথায়? এক্ষেত্রেও আজকে যার সঙ্গে ঘটনা ঘটেছেন তিনিও তাই বললেন, আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা, ঘটনাটা ঘটেছে ঢাকুরিয়া বলছেন আপনারা। দেখুন, ওখানে জায়গায় জায়গায় চতুর্দিকে কিন্তু আপনি সিসিটিভি ইনস্টলেশন আছে। মানুষ বাড়িতে থাকলে ডাকাতি হচ্ছে, দোকানে থাকলে ডাকাতি হচ্ছে, নারীরা রাস্তায় বেরোলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পরে এভিডেন্স লোপাট করার জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় মানুষ হাঁটলে আজকে হাড় ছিনতাই হচ্ছে। এবং বিয়ে বাড়িতে আমি সেদিন আপনাদের বলেছিলাম যে বিয়ে বাড়িতে বহু মেয়ে এখন ভয়ে সোনা যা অবলম্বন আছে, মেয়েরা সোনা ভালোবাসে তাও ভয় যাচ্ছে না। এখন এটা কারণটা কি জানেন তো? এটা কারণ হচ্ছে যে যারা ছিনতাই করলো তাদের মডাস অপারেন্ডি যদি এটাই হয়, আপনি দেখবেন নিশ্চয়ই হেলমেট ছিল কি জানি না, কিন্তু আজকে বেকার এত ভাই বেড়ে গেছে, বেকার সংখ্যা এত বেড়ে গেছে। পুলিশ কিন্তু ধরবে, আপনি দেখে নেবেন, সিসিটিভি দেখে পুলিশ ধরবে, কিন্তু সাহসটা পাচ্ছে এই কারণেই যে এরা জানে যে আমাদেরকে আজকে টিকিয়ে ছুতে পারবে না, নো কনভিকশন, নো কিছু। আজকে যেভাবে নাকি দিনের পর দিন সাধারণ মানুষের নিরাপত্তাটা, মানুষ আজকে বেরোতে পারবে না, মেয়েরা আজকে একটু সামান্য অর্নামেন্টস পরে বেরোতে পারবে না। আপনি ভাবুন তো কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে যদি এই ঢাকুরিয়া জায়গার মতো যদি এই অবস্থা হয়, তাহলে আপনি দেখুন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো হয়তো ভয়েই আজকে কমপ্লেন করতে যাচ্ছেন। আমি শুনলাম ওনার ছেলে বোধহয় বাইরে থেকে আজকে ইএফআইআর, মানে ওটাকে বলে ইএফআইআর হয়তো করেছে, কিন্তু আজকে তাদের সাক্ষী দিতে হবে, তাদের যেতে হবে। এই যে পরিশ্রমটা, কোর্টে চার্জশিট দিলে তাদের হাজির দিতে হবে। আপনি বলুন যে আজকে যে তাদের গলা থেকে হাড় ছিনতাই হয়েছে, এটা কি প্রথম? আপনি বলুন এটা প্রথম? আমি আপনাকে সিরিজ আপনাকে বলে দেবো যে কত মানুষের আজকে সাধারণ মানুষের নিরাপত্তা, সিকিউরিটি অ্যান্ড সেফটি। কি বলেছেন আপনি? নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা আরো একবার উঠেছে, আপনি যেরকমটা বললেন বেকারত্ব, সেই কারণে কিন্তু সাহস কোথা থেকে পাচ্ছে? সেই সাহস, এই ঘটনা ঘটানো যায়, এই সাহস কোথা থেকে আসছে? কিচ্ছুটি হবে না এই ভাবনাই বা কেন তারা ভাবছেন? সে প্রশ্নের উত্তর আমরা অবশ্যই খুঁজবো। অরিন্দম বাবু, আপনাকে ধন্যবাদ আপাতত।